শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আন্তর্জাতিক প্রতারক চক্রের পাল্লায় পড়ে এসবিআই অ্যাকাউন্ট থেকে টাকা খোয়ালেন এক দিনমজুর। চোরাইবাড়ি এসবিআই ব্যাংকের কর্মকর্তাদের দায়সারা মন্তব্যে মাথায় হাত, ক্ষতিগ্রস্ত সত্তার আলী অবশেষে মামলা করেছেন চোরাইবাড়ি থানায়। প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৩০,৯৯৯ টাকা খোয়া গেল এক দিনমজুরের। ঘটনা চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম এলাকায়। চোরাইবাড়ি এসবিআই শাখায় অ্যাকাউন্ট রয়েছে সত্তার আলী পিতা আতর আলী নামে এক যুবকের। পেশায় দিনমজুর ওই যুবক অনেক কষ্টার্জিত এই টাকা নিজের সেভিংস অ্যাকাউন্টে রেখেছিল, কিন্তু সর্বভারতীয় তথা আন্তর্জাতিক প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিজের অ্যাকাউন্ট থেকে ৩০,৯৯৯ টাকা খুইয়ে বসে। চলতি মাসের গত ১৭ ইংরেজি তারিখে একটি অজানা নম্বর থেকে সত্তার আলীর মোবাইলে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয় সত্তার আলীর অ্যাকাউন্টটি অকেজো হয়ে পড়ছে, তাই তিনি এসবিআই এর ম্যানেজার হিসাবে সে অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়ার দায়িত্বে রয়েছেন। তাতে প্রতারণার শিকার সেই যুবক নিজের এটিএম কার্ডটি বের করে ১৬ ডিজিটের নম্বরটি নিঃসন্দেহে বলে ফেলে, আর তাতেই কাম খালাস। পরপর ৫টি SMS এর মাধ্যমে মোট ৩০,৯৯৯ টাকা কেটে নিয়ে যায় প্রতারক দল। পরপর ৫টি SMS দেখে সে চোরাইবাড়ি এসবিআই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ তার কিছুই জানেন না বলে জানান, আর সেখানে অ্যাকাউন্টটি ব্লক করে দেন যাতে আর কোনো টাকা কেটে নিতে না পারে। কিন্তু প্রতারক চক্র কি করে এই ১৬ ডিজিটের মাধ্যমে একজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুলে নিতে পারে, সেই প্রশ্নই জনসাধারণের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাতে কি ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়, নাকি সর্বভারতীয় ক্ষেত্রে যোগাযোগ রেখে প্রতারক চক্রটি কাজ করে চলছে? এ ধরনের ঘটনা নতুন কোনো বিষয় নয়, পূর্বেও আরো বহু ঘটনার সাক্ষী রয়েছে। তারপরও কেন ব্যাংক কর্তৃপক্ষ এই প্রতারক চক্র থেকে গ্রাহকদের বিরত রাখতে পারেনি, সেই প্রশ্নই দিনমজুরদের মধ্যে ধাওয়া করে বেড়াচ্ছে। প্রতারিত যুবকটি ব্যাংক কর্তৃপক্ষকে টাকা ফিরিয়ে দেওয়ার আবেদন করলেও তারা সেই বিষয়ে মাথা ঘামাতে চাইছেন না। নিজেদের কিছু করার নেই বলে হাত পা গুটিয়ে নিয়েছেন। অবশেষে সত্তার আলী চোরাইবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি কাজল রুদ্রপালকে জিজ্ঞেস করলে উনি জানান মামলাটি তদন্তে রয়েছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। মোবাইল নম্বরে ফোন করতেছি, ফোন করার পরে কে ফোন করছে সে জানি আপনার ফোন করতে প্রথম কইছে, আমি জিজ্ঞাসি পরে দেখ সে আপনি কইছে যে আমি ব্যাংক ম্যানেজার, এসবিআই ব্যাংক ম্যানেজার। বাংলায় কইছে না হিন্দিতে? হিন্দিতে। এসবিআই ব্যাংক ম্যানেজার তো কে লাগি ওদের আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে লাগবো, এই কার্ডের উপরে নাম্বারটা আছে, তা আমি বলছি এই নাম্বারটা ঠিক আছে নি একটু দেখান তো। বাস আমি বার করছি পরে কার্ডটা ব্যবহার করে কইছে, আমি নাম্বারটা কইছে, করার পরে আমি কইছি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে SMS আইব, SMS আইব। আর পরে লাইনে থাকি 2 মিনিট, লাইনে থাকছি কত 2 মিনিট থাকার পরে আমি এমনিতেই লাইন কাটি দিছি, পরে দিয়ে মেসেজ যাওয়ার পরে দেখছি যে আমার টাকাটা নাই। কত? তখন প্রথম ৬০০০ টাকার মেসেজ চাইছে। হ্যাঁ, দেখার সঙ্গে সঙ্গে আমি মোবাইল রাখছি, রাখিয়েও আমি রেডি হয়েছি যে ব্যাংকে যাইতাম। যাওয়ার আগেই দেখছি 4-5টা মেসেজ আইছে। যাইতে যাইতেই দেখছি 4-5টা মেসেজ আইছে। মেসেজ যাওয়ার পরে গিয়া আমি গেছি গিয়ে ওখান জায়গায় ব্যাংকে গেছি, গিয়ে বইটা আপডেট করাইছে, করানোর পরে দেখাইছে টাকা নাই। আমি ব্যাংক ম্যানেজারে জিজ্ঞাসি যে স্যার এই টাকাটা তো আমি উঠাইছি না, এই টাকাটা সামনে গেছে। টোটাল কত টাকা তোমার? মানে টোটাল অ্যাকাউন্টে কত? টোটাল অ্যাকাউন্ট থেকে কত টাকা গেছে? প্রায় 40,000-এর মতো। তো কইতে এটা তো আমার কিছু করার নাই, আমাদের কাজ করেন থানাতে FIR করো। FIR করছি, করার পরে থানা দারোগা কইছে যে ঠিক আছে আমরা দিকে কবে আইতাম স্যার, কইতে 2 দিনের পরে খবর লইও।
এটিএম থেকে টাকা নিয়ে গেছে। সে আমাদের এখানে একটা ইন্টিমেশন দিয়েছেন, তো আমরা এটা এনকোয়ারি করতেছি, দেখি এটা কি করা যায়। চোরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার কমলাসাগরের কেনানিয়া স্কুলে অনুষ্ঠিত ত্রিং খেলার উদ্বোধন করেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস বিজয় দেববর্মা সহ বিশিষ্টজনেরা। কমলাসাগরের ভাটিবাড়ি পঞ্চায়েতের ক্যানানিয়া স্কুলে শুক্রবার সন্ধ্যায় ত্রিং মেলার শুভ সূচনা করেন ত্রিপুরা রাজ্যের রাজস্ব দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা। এছাড়াও এদিনের এই মেলায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস বিজয় দেববর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুখেন্দু দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। জানা যায়, এই প্রথমবারের মতো ভাবিবাড়িতে দুদিনব্যাপী ত্রিং মেলা সংগঠিত হচ্ছে। এই মেলায় এলাকার সর্ব অংশের জনগণ অংশগ্রহণ করেন। উৎসব ত্রিং মানে ত্রিং তো না, ত্রিপুরাব্দ এবং ত্রিপুরাব্দ অব্দ করে দেবা খ্রিস্টাব্দ, আদিকালে শকাব্দ, ত্রিপুরাব্দ, বঙ্গাব্দ, অব্দ ত্রিঙ্গ এবং একটা অব্দ। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক সুভাষ দাস। উপস্থিত ছিলেন কমলাসাগর কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। শুক্রবার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর 7 দিনের শিবিরে তৃতীয় দিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে মঙ্গলদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মাননীয় বিধায়ক সুভাষ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্দোয়ালি কেন্দ্রের বিধায়ক আশিস সাহা, কমলাসাগর কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরী এবং মজলিশপুর বিধানসভার বিধায়ক সহ আরো অন্যান্য নেতৃত্বরা। রক্তদান শিবিরে 21 জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। দুপুর 12টা থেকে শুরু হয় রক্তদান শিবির। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো 18 বছর পূর্ণ করেননি, আমরা তাদেরকে উৎসাহিত করে তাদের সম্মুখে দু চার কথা বলার জন্য আমাদের এত দূর থেকে ছুটে আসে। আমরা মনে করি যে স্কুল হলো একমাত্র জায়গা যেখানে আমরা পাঠ্যপুস্তক বা তাদের যে সমগ্র শিক্ষা, এই শিক্ষার মধ্যে দিয়ে সমাজ গঠনের জন্য যে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করে তোলা বা একটা সমাজের কাজে নিজেকে কিভাবে নিয়োজিত করা, এই শিক্ষাটা তাদেরকে গ্রহণ করার জন্য এটা হলো একটা উল্লেখযোগ্য স্থান। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও ভয়াবহ যান দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে। অল্পেতে প্রাণে বাঁচল 5 ব্যবসায়ী সহ অটো চালক। গাড়ি দুটিকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। শুক্রবার তেলিয়ামুড়া থেকে সবজি ক্রয় করে মান্দায় আসছিল TR 0191721 নম্বরের অটো ট্রাক। অপরদিকে আগরতলা থেকে NL 01 AC 0116 নম্বরের মারুতি গাড়ি বহনকারী লরি গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। চম্পকনগর পার হয়ে বড়মুড়ার দিকে এগুতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। অন্যদিকে অটো ট্রাকটিকেও ধাক্কা মারে। ঘটনায় অটোতে থাকা সবজি এবং ট্রাকটির ক্ষতি হয়েছে অল্প বিস্তর। আহত হয়েছেন অটোতে থাকা 5 ব্যবসায়ী সহ অটো চালক। ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ এবং একটি মামলা হাতে নিয়ে গাড়ি দুটিকে আটক করে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে,
যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত লেম্বুছড়া এলাকায় প্রায় 10 লক্ষ টাকার গাঁজা ধ্বংস করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তেলিয়ামুড়া থানার পুলিশ। রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার দিশাকে সামনে রেখে গোটা রাজ্যেই পুলিশ গাঁজা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য পেয়েছে। শুক্রবার সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। গোপন খবর ছিল মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। তেলিয়ামুড়া থানার রূপছড়া পঞ্চায়েতের লেম্বুছড়া এলাকায় বন দপ্তরের সেন্ট্রাল নার্সারির পেছনে বন দপ্তরের কয়েকখানি জায়গায় সমহিমায় গাঁজা চাষ হচ্ছে। আর সপ্তাহখানেক বাদেই গাঁজা ব্যবসায়ীদের ঘরে পৌঁছে যেত গাঁজা। আর সেই মোক্ষম সময়ে মহকুমা পুলিশ আধিকারিক তাপস কান্তি পাল এবং ওসি স্বপন দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। ধ্বংস করা হয় প্রায় 1,500 গাঁজা গাছ। পুলিশ জানিয়েছে যে পরিমাণ গাঁজা ধ্বংস করা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষাধিক হবে। রাজ্য সরকারের দিশা অনুসারে আমরা প্রত্যেকটা পুলিশ স্টেশন কাজ করছি এবং এটার অঙ্গ হিসেবে আজকে আমরা এসডিপিও সাহেব সহ টিএসআর বাহিনী এবং অন্যান্য অফিসার সহ আমরা রূপাছড়া গাঁওসভার লেম্বুছড়া নামক এক জায়গার ফরেস্ট ল্যান্ডে প্রায় 4টা ম্যাচিউর গাঁজা প্লান্টেশন, প্রায় 1500 গাছ হবে, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকার কাছাকাছি হবে বলে আমাদের ধারণা। আমরা এটা আবিষ্কার করি এবং আমরা সকলে মিলে এটাকে ধ্বংস করে আগুন দিয়ে জায়গাতেই আমরা ডেস্ট্রয় করা হয় এবং এই অভিযানটা আমাদের আরও জারি থাকবে। অন্যান্য দিকে এরকম আরও আছে কিনা আমরা আরও খবর নিচ্ছি এবং যদি কোনো সন্ধান পাই আমরা অনুরূপভাবেই আমরা সব গাঁজাগুলো ডেস্ট্রয় করব। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে জানান পুলিশ কর্তৃপক্ষ। তবে এবছরই প্রথম এত বড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার কাকরাবন কালীকেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সংগঠিত করা হয়। হাসপাতাল থেকে শুরু করে বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার করে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। কাকরাবন কালীকেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার এক স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। এদিন হাসপাতাল থেকে শুরু করে বাজারের বিভিন্ন জায়গাগুলি পরিষ্কার করতে হাত লাগান ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও। তাছাড়া প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ইকো ক্লাবের ভারপ্রাপ্ত এক শিক্ষক জানান, কালীকেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আমরা ইকো ক্লাব কালীকেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সারা বছর ধরে বিভিন্ন পরিকল্পনা নিয়ে থাকি, তার মধ্যে স্বচ্ছ ভারত অভিযান একটা অন্যতম। এরই অঙ্গ হিসেবে আমরা আজকে এই কাকরাবন এই চৌমুনি বাজার যেটা এই অঞ্চলটাকে আমরা সাফাই করছি স্বচ্ছ ভারত অঙ্গ হিসেবে। এটা শুধু একদিনে সীমাবদ্ধতা না, সারা বছর ধরে এই ধরনের কর্মসূচি চলে। আমরা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে একটা আন্দোলন স্বরূপ বিদ্যালয়ে একটা আন্দোলন গড়ে তুলেছি ছাত্রছাত্রীদের মধ্যে, যে আমরা প্লাস্টিকের দ্রব্য বর্জন করব। তার মধ্যে বিশেষ করে পলিব্যাগ এবং চায়ের কাপ, প্লাস্টিকের যে জল খাবার সেগুলো আমরা বর্জন করেছি এবং ছেলে মেয়েদের প্রত্যেকের মধ্যে এই সচেতনতা আছে যে কেউ চিপস জাতীয় কোনো ধরনের প্যাকেট বিদ্যালয়ে আনে না কেউ, এবং এরা এগুলো থেকে সবাই বিরত থাকে এবং অন্যদেরকেও সেটা বিরত রাখার জন্য তারা অনুরোধ করে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিনা চিকিৎসায় মৃত্যু হলো পাথারকান্দি এলাকায় ত্রাস সৃষ্টিকারী বুনো মহিলা হাতির। খবর পেয়ে ছুটে আসেন বন বিভাগের কর্মী সহ পাথারকান্দি থানার পুলিশ।
বলতে গেলে বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হল পাথারকান্দি এলাকার বুনো মহিলা হাতিটি। শুক্রবার সকালে পাহাড়ের গায়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে অকুস্থলে পৌঁছান বন বিভাগের কর্মী সহ পাথারকান্দি থানার পুলিশ। জানা গেছে গত পক্ষকাল ধরে বুনো হাতির দলটি আসামের বিভিন্ন এলাকায় হানা দিয়ে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি করে আসছে। এতে বন বিভাগের ভূমিকায় স্থানীয় আতঙ্কগ্রস্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। প্রতিবাদে ৮ নং জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ কার্যসূচিও পালন করেন স্থানীয় ভুক্তভোগীরা। তবুও সৃষ্ট সমস্যার সুরাহা হবার খবর নেই। গোটা এলাকায় দিনের পর দিন অবাধে বনাঞ্চল ধ্বংস করার কারণে জঙ্গলি হাতিরা প্রকাশ্য লোকালয়ে প্রবেশ করে জনগণের বসতবাড়ি গুড়িয়ে দেবার পাশাপাশি স্থানীয় কৃষকদের পাকা ধান ও বাড়ির ফসলও হাতিরা তছনছ করে দিচ্ছে। এতে বন বিভাগের পক্ষে যে পরিমাণ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় বলে অভিযোগ স্থানীয়দের। একটি হাতি তীরবিদ্ধ হয়ে একটি গর্তে পড়ে এবং অন্যটি সেপেঞ্জুরি বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সেই থেকে ছোট হাতি থাকা দলটি সাতিহারা হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছিল। গত মাস দিন আগে তাদের একটি হাতি তীরবিদ্ধ হয়ে আহত হয়ে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব শুরু করে। এমনকি হাতিটি নিজের শরীরে থাকা তীরটি বের করে দিতে গত কিছুদিন আগে আহত হাতিটি হাতিগেরা ৮ নং লাইনের এক ব্যক্তির উঠোনে বসে থাকতে দেখে সেই ব্যক্তিটি হাতির শরীরে থাকা তীরটি বের করে আনেন বলে জানা গেছে। পরে আহত হাতিটির শরীরের ক্ষত নিয়ে বৈঠাকাল চা বাগানে পৌঁছে বিশাল হাতি নামে একজনের বাড়িতে প্রবেশ করলে তারা হাতিটির শরীরে কিছুটা কবিরাজি ঔষধের প্রলেপ লাগিয়ে দেন। তখন থেকে আহত হাতিটি স্থানীয় জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করতে শুরু করে। যে কেউই পাশে গিয়ে তাকে ফলমূল খাওয়াতে পারতেন। ততদিনে আহত হাতিটি বাবু নামে পরিচিতি লাভ করে নেয়। বাবু বলে ডাকলে জঙ্গলের অবলা জীবটি সাড়া দিয়ে ছুটে আসতো বলে জানান বাসিন্দারা। হাতিটো আমি হাতিক জনাইছিলো, হাতিটো বহুত দিন পৰা এলোন মানে অলপ অকলশৰীয়া হৈ গ'ল। তাৰ অসুস্থ হৈছে, একো নোখোৱা হ'ল। তাৰপিছত আমি ওপৰলৈ জনাৰ পিছত ডক্টৰ আহিলে 4-10 দিনমান আগতে। অহাৰ পিছত ডক্টৰে কিবা প্ৰাইমাৰী ট্ৰিটমেণ্ট দি গ'লে। প্ৰাইমাৰী ট্ৰিটমেণ্ট আমাক ট্ৰিটমেণ্টখিনি কৰিব দিছিলে। আমি লোকেল ভেটেনাৰী ডক্টৰৰ সহযোগত সেইটো ট্ৰিটমেণ্ট কৰি আছিলোঁ। কৰি কিনি 3 দিনমান কৰিলোঁ। কৰাৰ পিছত কালি আৰু হাতীটো বিচাৰি নাপালোঁ। নোপোৱাৰ কাৰণে আমি বিচাৰি ইয়ালৈ আহিলোঁ। ইয়ালৈ দেখিলোঁ আহি হাতীটো পৰি গৈছে। লগে লগে আমি ওপৰলৈ জনালোঁ। সিহঁতে কিবা চেলাইনৰ লগত 3টামান ইনজেকশ্যন দিছিলে। আমি লোকেল ভেটেনাৰী ডক্টৰ আনি পেলাই ট্ৰিটমেণ্ট ইনজেকশ্যন দিয়ালোঁ। 5টামান চেলাইন দিয়া হ'লোঁ। দেওয়ার পিছতে ভাবিলো আজি আকৌ চালাইন 10টামান দিম, এনেকৈ লৈ আহিছিলোঁ। কিন্তু ৰাতিপুৱাই খবৰ পালোঁ হাতীটো মৰি গৈছে। দায়িত্ব বা আমাৰ আৰক্ষীৰে দায়িত্ব নহয়, স্থানীয় ৰাইজৰো বন ৰক্ষা কৰাটো এটা গধুৰ দায়িত্ব। ভগৱানে এই জংঘল বা বনৰ এনেই সৃষ্টি কৰা নাই, এইটো মানুহৰ কল্যাণৰ কাৰণে এই জংঘল সৃষ্টি কৰিছে। তাক আমি যধে মধে ধ্বংস কৰিছোঁ। মোৰ আপোনালোকৰ চেনেলৰ থ্ৰুদি আপিল কৰিছোঁ সাধাৰণ জনগণলৈ, যাতে যেনে তেনে বন ধ্বংস নকৰি বন ৰক্ষাৰ লগতে আকৌ যাতে সেউজী বনানীকৰণ কৰিব পাৰি তাৰ যাতে যত্ন কৰে। তো মই ভাবোঁ, আশা কৰোঁ যে যদি সেউজী বনানীকৰণ হয় তেতিয়াহ'লে উভয়ৰে লাভ হ'ব, বন্যপ্ৰাণীৰ লগতে আমাৰ। আজিৰ এই কৰুণ মৃত্যুটো যে ঘটিল হাতীটো, আমাৰ মানুহৰ দুখৰ কাৰণে এনেকুৱা হৈছে। দেখা গৈছে যে এতিয়া জখমটোৰ পৰা জনা যায় যে এই জখম পাইছে, হয়তো ই আহাৰৰ সন্ধানত কাৰোবাৰ ঘৰত গৈ পেলাই কিবা কৰোঁতে, ঘৰ ভাঙোতে বা কিবা কৰোঁতে এই জখমটো পাইছে বুলি মোৰ এটা সন্দেহ। চোরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শেখেরকোটে বোমাবাজির ঘটনাকে অস্বীকার করলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রশান্ত মজুমদার। বামফ্রন্ট সরকারের আশ্রিত মাফিয়াদের কারসাজে বলে মন্তব্য করেন প্রশান্ত বাবু। শুক্রবার সন্ধ্যা রাতে শেখেরকোট বাজারে বোমাবাজির ঘটনা নস্যাৎ করে দিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রশান্ত মজুমদার। শনিবার বেলা 12টায় সমিতির কার্যালয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে একথা বলেন তিনি। প্রশান্তবাবু বলেন, বোমাবাজির কোনো ঘটনা ঘটেনি শেখেরকোটে। বর্তমান সরকার এবং বাজারের পরিকাঠামোকে বদনাম করতে চাইছে বিগত সরকারের কিছু মাফিয়ারা। তারা বাজারের বর্তমান কমিটিকে কালিমালিপ্ত করার জন্য ষড়যন্ত্র করছে বলে তিনি জানান। পাশাপাশি কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে শেখেরকোট এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য। হিসেবে আমাদের এখানে যে বিগত 2-1টা ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আমাদের এখানে একটা পুলিশ ফাঁড়ি যাতে হয়
তাহলে আমাদের এলাকার শান্তি সম্প্রীতিটা একটা বজায় থাকবো। এবং এই যে বিগত গতকালকে যে ঘটনাটা ঘটছে রাত্রেবেলা, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে ঘটছে। আমাদের অত্র এলাকার মানুষকে কলঙ্কিত করার জন্য আমাদের এই পঞ্চায়েতের কাজকর্ম সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে পরিচালিত হচ্ছে। এই সমস্ত জিনিস দেখে একটা অংশের মানুষের মধ্যে এবং আমাদের যে বিরোধী দলের যে লোক আছেন তাদের মধ্যে একটা আমাদের এলাকাকে বদনাম করার জন্য যে এখানে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করছি, তার জন্য এখানে এলাকাতে একটা শান্তি পরিবেশ এখানে বিঘ্নিত করার চেষ্টা করছে। তার জন্য আমরা চাই আমাদের এই শেখেরকুট এলাকাতে একটা ফাঁড়ি থানা হোক। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।